সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার প্রভাতী আয়োজন গল্প গানের আমন্ত্রণে। আজ আমাদের গান শোনাবেন আমাদের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী নাজু আখন্দ। শুভ সকাল। শুভ সকাল। আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে এবং সত্যি কথা খুবই মিষ্টি লাগছে দেখতে আপনাকে। অনেক ধন্যবাদ এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ এত সুন্দর একটা আয়োজনে আমাকে ডেকেছেন। সঙ্গীত চর্চা তো আমরা জানি যে শৈশব থেকে আপনারা যারা গান চর্চা করেন, এখনও তো চর্চা করছেন, চর্চার মধ্যেই যাচ্ছে। তো শুরুটা কিভাবে, শুরুর গল্পটা একটু জানতে চাই। শুরুটা খুবই ছোটবেলায়, একেবারে ছোটবেলায় মায়ের হাত ধরেই। মায়ের খুব ইচ্ছা ছিল যে মা নিজে একজন সঙ্গীত শিল্পী হবেন, কিন্তু উনি যেহেতু পারেননি, তো সেই স্বপ্নটা আর কি তার মেয়ের মধ্যে দেখেন। তো ওনার হাত ধরে আসলে গানটা শেখা। এখনও যে চর্চা করছি বাসায়, যে প্র্যাকটিস করি, সেটাও আমার মায়ের অনুপ্রেরণায় প্র্যাকটিসটা করা হয়। মায়ের অনুপ্রেরণায় আপনি সঙ্গীত চর্চাটা করে যাচ্ছেন। একদম তাই। আমরা আজকে কোন গান দিয়ে শুরু করব, কোন গানটা প্রথমে শুনবো? আচ্ছা, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর গাওয়া খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো। গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় মুকুল চৌধুরী এবং সুর করেছেন শ্রদ্ধেয় রাজা হোসেন খান। ঝাড়া ফুলে সাজানো শুধু তাই, মালা গাঁথিতে মন চায়। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা ঝরা ফুলে সাজানো শুধু তাই, মালা গাঁথিতে মন চায়। মনে রাঙিনায় ঝরা ফুলে সাজানো শুধু তাই, মালা গাঁথিতে মন চায়। লাগে তোর বরণে কৃষ্ণ চূড়ায়। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালা
অত্যন্ত অসাধারণ একটা গান শুনলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ। এখন তো খুব একটা এক্সক্লুসিভ সবাই মিউজিক ভিডিও তৈরি করে থাকে, হ্যাঁ, এবং আমার কাছে আমরা দেখি যে মিউজিক ভিডিও হলে গানের রেসপন্সটা খুব ভালো হয়, হয় না? যে গানটা মানুষ এখন কিন্তু শুধু শোনে না, গান কিন্তু মানুষ দেখেও। হ্যাঁ, কেমন, আপনার কি মতামত এই বিষয়ে? এইটার যেহেতু আমিও অনেকগুলো গানের মিউজিক ভিডিও করেছি এবং খুব এক্সক্লুসিভলি করেছি, এটা যেহেতু এটা একটা ট্রেন্ড চলে এসছে যে একটা গানের সাথে সাথে আগে যেরকম হতো যে একটা ভালো গান হলে আসলে মিউজিক ভিডিওর প্রয়োজন পড়তো না, তো সেটার প্রমোশনটাও কিন্তু সেরকম করেই হতো। কিন্তু এই যে আপনি কথাটা যেটা বললেন যে একটা মিউজিক ভিডিও হলেই যে সেই গানটা মানুষের কাছে পৌঁছে যাবে, সেটাও কিন্তু ভুল ধারণা। গান ভালো হলে মিউজিক ভিডিও করার পর সেটা যদি দুটো মিলে এবং গায়ক গায়িকা যদি খুব ভালো করে গানটা ডেফিনেটলি ভালো কিছু দর্শক অবশ্যই নেবেন। খারাপটা যদি আমাদের সামনে চলেও আসে সেটা কিছুদিন পর সেটা ঢেকেও যায় ভালোর কাছে। সো আমি মনে করি গান প্রথমে ভালো হতে হবে, তারপর ভিডিওটা যখন আসবে ডেফিনেটলি যখন প্রমোশনটা ভালো হবে অবশ্যই এটা ভালো দিক। এবার আমরা কোন গানটা শুনবো? শ্রদ্ধেয় চিত্রা সিং এর গান বাহ বাহ, চলিতে চলিতে থেমে যায়। বাহ। আরো কত ছিল আমার মনের মাঝে, তবে কেন এসে থেমে যায়? চলিতে চলিতে থেমে যায় পথে, চলিতে চলিতে থেমে যায়। আরো কত ছিল আমার মনের মাঝে, আরো কত ছিল আমার মনের মাঝে, তবে কেন এসে থেমে যায়? চলিতে চলিতে থেমে যায় পথে, চলিতে চলিতে থেমে যায়। যুথির লতায় কলি এলো, সে কলি যে কেন ফুল হলো? যুথির লতায় কলি এলো, সে কলি যে কেন ফুল হলো? ফুল যদি হলো কেন গন্ধে মাতাল করে, এত রাতে কাঁদালো আমায়, কেন হায়, কেন হায়? চলিতে চলিতে থেমে যায় পথে, চলিতে চলিতে থেমে যায়। মনের পাতায় দাগ দিল, সে দাগ যে
দাগ যে কেন রয়ে গেল, দাগ যদি দিল ওরে যেতে যেতে, তবে কেন বেদরদি মুছে গেল না, গেল না, কেন হয়, কেন হয় চলিতে চলিতে থেমে যায় পথে, চলিতে চলিতে থেমে যায়। আরো কত ছিল আমার মনের মাঝে, আরো কত ছিল আমার মনের মাঝে, তবে কেন এসে থেমে যায়, চলিতে চলিতে থেমে যায় পথে, চলিতে চলিতে থেমে, চলিতে চলিতে থেমে, চলিতে চলিতে থেমে যায়। থ্যাংক ইউ। আমি কি বলবো বুঝতে পারছি না আসলে, যে এত ভালো লেগেছে আমার, আমি বোধহয় ভাষা হারিয়ে ফেলেছি Thank you গানটা so শুনে। much. হ্যাঁ। আচ্ছা, মার কথা তো অনেক বললেন, বাবার কথা কিন্তু বললেন না। আমার বাবা তো অলরাউন্ডার। বাবার কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাই, কারণ আমার কাছে মনে না না হয় না, আমরা আজকে ইমোশনাল হব না, গান শুনবো, গান আমার কাছে শুনবো। মনে হয় আমার মাকে তো আমি ভালোবাসি, কিন্তু আমার মার থেকে বেশি ভালোবাসি বাবাকে। আচ্ছা, সো বাবা অলরাউন্ডার, বাহ। এর থেকে বড় আর কিছুই নাই। কিছু হতে পারে না। এবার আমরা কোন গানটি শুনবো? আর নির্মলা মিশ্রের গাওয়া সেই চমৎকার বিখ্যাত একটি গান ও তোতা পাখিরে। ও, আমি অসাধারণ চেষ্টা গান। করছি। হ্যাঁ, ওকে। গানটির কথা লিখেছেন প্রবীর মজুমদার। তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি নি, দাও আমার মাকে যদি নি দাও। রোজই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি কখন যে ঘুম জড়িয়ে আসে বুঝতে পারি না যে পাখির দুই লক্ষ্মী
গানটা শুনে একটু মন খারাপ হয়েছে, কিন্তু আজকে মন খারাপ করব না, ঠিক আছে? কেমন লাগে? দেশেও গান করেন মঞ্চে, স্টেজে, বা বিদেশেও গান করেন, কোনটা বেশি ভালো লাগে, বা কোন দর্শকদের বেশি পছন্দ করেন, দেশের দর্শক না বাইরের দর্শক? আমার মঞ্চ সবসময় একরকম লাগে। আচ্ছা। আমার দেশ বিদেশ যেখানে যাই না কেন, আমি তো বাঙালিদেরকেই পাই। এবং যখন আমি বাংলাদেশের বাইরে যখন শো করতে যাই, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, তখন আমার বেশি ভালো লাগে কি, তখন দেখি যে ওনারা কিন্তু দেশের গান শুনতে চায় এবং বাংলা গান শুনতে চায়। প্রত্যেকটা প্ল্যাটফর্ম, প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা মঞ্চ, প্রত্যেকটা জায়গা আমার কাছে স্টেজটাকে অনেক ভালোবাসার জায়গা মনে হয়। অনেক বড় বড় গুণী মিউজিশিয়ানের হাত ধরে আপনি অনেক গান গেয়েছেন, একদম, আসলে আপনি একদমই তাই, ভাগ্যবান। একদমই তাই। এবার আমরা কোন গানটি শুনবো? শ্রদ্ধেয় সামিনা চৌধুরীর গাওয়া কোন গানটা? এই জাদুটা যদি সত্যি বাহ, হয়ে যেত। বাহ। গানটি লিখেছেন শ্রদ্ধেয় এম.এ. লতিফ সিদ্দিক এবং সুর করেছেন শ্রদ্ধেয় সেলিম আশরাফ। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে নিতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। কামনা রাখিতে আমাকে বেঁধে সে ধরা দেয় না, হৃদয়ে ঝড় তুলে ভালোবাসে বসে বলে ভালোবাসে না। কামনা রাখিতে আমাকে বেঁধে সে ধরা দেয় না, হৃদয়ে ঝড় তুলে ভালোবাসি বসে বলে ভালোবাসে না। যদি পারতাম আমি জীবনের সবটুকু, যদি পারতাম, যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, তবে ভেলকিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম।
ছলনার বাঁশিতে আমাকে ডেকে সে দূরে সরে যায়, ভাবনায় বিষে ঢেলে চলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়। ছলনার বাঁশিতে আমাকে ডেকে সে দূরে সরে যায়, ভাবনায় বিষে ঢেলে চলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়। যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা, যদি জানতাম, যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা, যদি জানতাম, তবে মন্ত্র দিয়ে মন পিঞ্জরে ভরতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। এই জাদুটা যদি সত্যি হয়ে যেত, তাহলে আমি তা শিখে দিতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। বাহ, মনে হলো গানটা শুরু হলো আর শেষ হয়ে গেল। তো আমরা জানি যে সব শিল্পীরই কিন্তু একটা স্বপ্ন থাকে সিনেমা প্লেব্যাক করার। আপনার সেই স্বপ্নটা কিন্তু অনেক আগেই পূরণ হয়ে গেছে। একদম। আর কি কি স্বপ্ন আছে? কারণ আমরা জানি যে স্বপ্ন ছাড়া মানুষ বাঁচতে পারে না। আপনার জীবনে আর কি কি স্বপ্ন রয়েছে, কি কি পরিকল্পনা রয়েছে? আমার স্বপ্ন আসলে বেছে বেছে গাওয়ার চেষ্টা করেছি, এবং আমার মৌলিক গানগুলোর মধ্যেও আমার দর্শক শ্রোতা দেখতে পাবেন যে আমি খুব সিলেক্টিভ কিছু গান গাই, এবং গানের কথাগুলো আমি খুব কি বলবো, পছন্দ করেই নেই। সেহেতু ভালো গানের জন্য আজীবন যা করার দরকার তাই করব। এবার আমরা কোন গানটা শুনবো? শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া খুব চমৎকার এবং জনপ্রিয় একটা গান, আজ আবার সেই পথে বাহ। দেখা হয়ে গেল। বাহ। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় পুলক ব্যানার্জি এবং সুর করেছেন শ্রদ্ধেয় মান্নাতে। ভালো আছো তো, বলো ভালো আছো তো, ভালো আছো তো, ভালো আছো তো, ভালো আছো তো, বলো ভালো আছো তো। অসাধারণ। থ্যাংক ইউ। যদি আমাদের সময় কম, মনে হচ্ছে গানটি বোধ আরেকবার শুনি। কেমন লাগে এই যে মান্নাদের গান গাইছেন, শাহনাজ রহমতুল্লাহর গান গাইছেন, সবার গান গাইছেন, এবং কেমন লাগে আপনার এই অনুভূতিগুলো? আমি জানি না কতটুকু গাইতে পারি, বাট আমি যখন গান করি তখন আসলে ভেতর থেকে চলে আসে সবকিছু। আমার কাছে মনে হয় এইটা একটা শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। এবার আমরা কোন গানটা শুনবো? এখন যে গানটি করছি শ্রদ্ধেয় চিত্রা সিং এর বাহ। কথা ছিল দেখা হবে। গানটি লিখেছেন শ্রদ্ধেয় শ্যামল গুপ্তা এবং সুর করেছেন শ্রদ্ধেয় সতীনাথ মুখোপাধ্যায়।
দেখা হলো না, হৃদয়ের কথা তো বোঝা গেল না, কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তো বোঝা গেল না, কথা ছিল দেখা হবে। আলো ঝরায় লগনে ফাগুনে এইখানে, আলো ঝরায় লগনে ফাগুনে এইখানে, সব আশা ভেঙে দিয়ে সে তো এলো না, কথা ছিল দেখা হবে, দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না, কথা ছিল দেখা হবে। ফুল দিয়ে গাঁথা মালা দেখা হলো না, হৃদয়ের কথা তার বোঝা গেল না, কথা ছিল দেখা হবে। অত্যন্ত অসাধারণ একটা গান শুনলাম আমরা। থ্যাংক ইউ সো মাচ। আমরা তো আপনার মৌলিক গান কিন্তু আমরা আজকে শুনিনি, আজকে কি আমাদের জন্য কোনো মৌলিক গান করবেন? অবশ্যই, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। শ্রদ্ধেয় প্রিন্স মাহমুদের লেখা এবং সুর করা আচ্ছা, আমার থার্ড সোলো অ্যালবাম একটু জায়গাতে। প্রিয় দর্শক, দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আমাদের আজকের আয়োজন। আমরা জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা অনেকগুলো গান শুনেছি, সব শেষ গানটি আমরা শুনবো নাজু আখন্দের কণ্ঠে। তার আগে আজকে যাদের ছাড়া আমাদের অনুষ্ঠান সম্পূর্ণ হতো না তাদের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের তবলায় আছেন অপূর্ব, অক্টোপাইডে আছেন আলমগীর, গিটারে আছে শরণ, বাঁশিতে কামরুল এবং কিবোর্ডে আছেন অন্তর। প্রিয় দর্শক, আমরা নাজু আখন্দের কণ্ঠে সবশেষ গানটি শুনবো, এটি তার মৌলিক গান। নাজু আখন্দ, আপনি যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর একটা আয়োজনে, এটিএন বাংলার এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ, এবং পাশে আপনি ছিলেন এবং সাথে ওয়ান্ডারফুল সব মিউজিশিয়ানস ছিলেন। আমার সকালটা এত ভালো হয়ে গেছে, আমার মনে হয় আজকে সারা দিন কেন এক সপ্তাহ ভালো কাটবে। তুই ছাড়া যে আমার কেহ নাই, একা ভীষণ একা পৃথিবী।
তুই ছাড়া যে আমার কেহ না, একা ভীষণ একা পৃথিবীতে, তুই ছাড়া যে আমার কেহ নাই, একা ভীষণ একা পৃথিবীতে। তোর ভেতরে একটু জায়গা দে, তোর ভেতরে একটু জায়গা দে। জায়গা দে তোর আকাশ মেঘের কোলে, সেখানে সব স্বপ্ন আমার দোলে। জায়গা দে তোর আকাশ মেঘের কোলে, সেখানে সব স্বপ্ন আমার দোলে। ভেঙে নীরবতা ভাবি আমার কথা, আমি যে তোর কে। তোর ভেতরে একটু জায়গা দে, তোর ভেতরে একটু জায়গা দে। জায়গা দে মন সাম্পানের ভেতর, থাকুক না হয় আবেগেরই ঘর। জায়গা দে মন সাম্পানের ভেতর, থাকুক না হয় আবেগেরই ঘর। ভেঙে নীরবতা ভাবি আমার কথা, আমি যে তোর কে। তোর ভেতরে একটু জায়গা দে, তোর ভেতরে একটু জায়গা দে। আমাকে তুই আপন করে নে, তোর ভেতরে একটু জায়গা দে। তুই ছাড়া যে আমার কেহ নাই,
ফোঁটা যদি